এইটাও কাছাকাছি। দেখে মারো, অত বড় নোটে 50 মারলে দেখে মারো, গুলিয়ে গেলে উত্তেজনায় সব এদিক ওদিক হয়ে যাবে। বোঝা যাচ্ছে না, সো এটা অনেক বড়। 1560। এইবারে পুষ্পিতার কাছে আসি। তোমার প্রথম কেমন লাগলো শুনে ব্যাপারটা? খুবই ভালো লেগেছে, কেননা এই বছর থেকে তো নতুন সিস্টেম চালু হয়েছে আমাদের বোর্ডে। তো তখন প্রথম মনে হতো যে ভালো রেজাল্ট এতটা, মানে যতটা আমি মাধ্যমিকে করেছিলাম, মানে মাধ্যমিকে আমি 691 পেয়ে রাজ্যে থার্ড হয়েছিলাম। তো সেই জন্য একটা প্রেশার ছিল যে এবারে আমি থাকতে পারবো কিনা র্যাঙ্কে। তো এই নিয়ে লাস্টে যে আছি, তো এইটা শুনে আর কি খুব মানে খুশি তো হয়েছিলাম। ওকে, তোমার পড়ার শিডিউলটা একটু বলো, কিরকম ছিল? আমার মা বাবা নিজেরা প্রচণ্ড কষ্ট স্বীকার করেও আমাকে শুধুমাত্র যে আমি শুধু যেন পড়তে পারি এই রকম একটা ব্যবস্থা ওনারা করেছেন। বাবা কি করেন? এমনি গ্রামেই কয়েকজন ছাত্রছাত্রীকে মানে টিউশন পড়ান। আর মা? আর মা ওই পাশে, আমাদের গ্রামের পাশে হাই স্কুলে পার্শ্ব শিক্ষিকা। তেমন মানে বেতন খুব একটা নয়, তো আয় কমই আমাদের ফ্যামিলির। তো সেই নিয়ে ইকোনমির দিক থেকে একটু তো প্রবলেম তো আছেই, কিন্তু তবুও মানে আমার কাজ শুধুই পড়াশুনো করা, আমাকে অন্য কিছু নিয়ে ভাবতে হয় না। আমি মানে সারাদিনই আমার যেরকম মানে যতটা পারতাম যখন হতো সবসময় মানে পড়া নিয়েই থাকা আর কি। পুষ্পিতার রেজাল্টটা একটু সবাইকে দেখাই। বেঙ্গলি এতে 96, ইংলিশে 97, কেমিস্ট্রিতে 95, ম্যাথমেটিক্সে 99, আরে বাবা, ফিজিক্সে 100, আর এটা বায়োলজিক্যাল সায়েন্সে 97। সো ইটস 489 আউট অফ টোটাল মার্কস 500। বাড়িতে কে কে আছেন তোমার? বাবা মা? তুমি? বাবা মা আমি। হ্যাঁ। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা বাবা এসছেন। নমস্কার। খবরটা যখন প্রথম এলো কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আর মেয়ে আমার ছোট থেকেই মানে পড়াশোনাতে খুবই আগ্রহী। তো আর শুধু আগ্রহী নয়, মানে মেয়ের জন্য গল্প করছি না, ও মেধাবীও। ও প্রথম থেকেই মানে অঙ্কটা ওর প্রিয় সাবজেক্ট, অঙ্ক করতেও ভালোবাসে, এবং মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো মানে সবই ও খুবই ভালোবাসে। এবং আমি যেহেতু একজন প্যারা টিচার, আমাদের বুঝতেই পারছেন মানে বেতনটা কম, ওই জন্য আমাকে বাড়ির সমস্ত কাজ করে স্কুলে যেতে হতো। এবার ও অনেক সময় চাইতো যে মা আমার পাশে একটু বসুক। আমি বাংলার পার্শ্ব শিক্ষিকা, তো বাংলাটা একটু দেখতাম। তো অন্য সাবজেক্টগুলো যেহেতু ইংলিশ ভার্সনে বলে আমি অতটাও পারতাম না, তো তার জন্য মানে ওকেই বেশি কষ্টটা করতে হয়েছে। ওর বাবা সায়েন্স নিয়ে পড়েছে, তো বাবা সায়েন্সটা দেখতো। যে খুব একটা সময় দিতে পেরেছে তা কিন্তু নয়, ও কিন্তু নিজে ওর সাফল্য ও নিজে এনেছে। মা বাবা হিসেবে আমরা পাশে থেকেছি, কিন্তু সাফল্যটা ও নিজে এনেছে। ও বলছে সবকিছুর জন্য বাবা মার কৃতিত্ব, বাবা মা বলছেন সাফল্য নিজে এনেছে। হাউ লাভলি। মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে অষ্টম। তোমার কাছ থেকে তো এমনিই মানুষের প্রত্যাশা থাকবে পুষ্পিতা। জীবনে কি করতে চাও? আমি যেই অ্যাডভান্সড দিয়ে আইআইটি থেকে পড়াশোনা করতে চাই। কোন স্ট্রিমে? এখন আপাতত সেইভাবে তো ডিসাইড করিনি, কিন্তু ইচ্ছা আছে এমনি এরোস্পেস। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? আমি 1 লাখ টাকা জিতলে ওই আইআইটি থেকে পড়াশোনা করাটা খুবই ব্যয়বহুল, তো আমাদের পক্ষে অতটাও হয়তো সম্ভব হবে না। সেই পড়াশোনার খাতেই মানে লাগাতে চাই। হ্যাঁ, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি।
তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা একদম পুচকে, একদম ছোট। এটা ছোট ছোট ছোট। খেলা শেষ। 1000 পুষ্পিতার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার কোয়েলের কাছে আসি। অনেক রকম অসুবিধা ফেস করে পড়াশোনা চালিয়ে যেতে হয় বলছিলে। তোমার শিডিউলটা কেমন ছিল উচ্চ মাধ্যমিকের আগে? আমার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, তবে আমার পড়াশোনার ক্ষেত্রে যতটা আমার বাবা মা আমাকে টাকা দিয়ে বা যে হোক সাহায্য করেছে, ততটাই সাহায্য করেছে আমার দাদুদিদা। দাদু দিদা? আমি মামা বাড়ি থেকে পড়াশোনা করেছি। ওকে। মানে আমাদের ঝড়খালিতে তেমন কাজের তো কোনো সুবিধা নেই। এবার বাবা, আমরা যখন ছোটোবেলায় আমরা যখন মার কাছে থাকতাম, তখন বাবা এখানেই কাজ করতো কলকাতায়। তো এবার যখন আমরা বড় হচ্ছি, তখন মা বাবাকে বললো যে এভাবে তো হবে না, টাকা তো লাগবে। তখন দুজনে সিদ্ধান্ত নিল না, দুজনেই কলকাতায় চলে আসবে, এসে কাজ করবে, আর আমাদেরকে মামা বাড়িতে রেখে আসলো। এবার তখন অনেকে দিদি অনেক কথা, যে মামা বাড়ি থেকে মেয়েরা মানুষ হয় না, নোংরা নোংরা কাজ করে বেড়ায়, এগুলোও শুনেছি আমি। হয়তো সামনে কেউ বলেনি আমার, কিন্তু পিছনে অনেকে বলেছে। মানে তোমার নামে? আমার নামে বলো, মানে মামা বাড়ি থেকে অনেকেই অনেক কিছু করে, বা সবাই সে তার সঙ্গে আমাকে গুলিয়ে নিয়েছে। এবার আমাকে আমার মামা বুঝিয়েছে। মানে আমার মামা বাড়ির আর্থিক অবস্থাও ততটা ভালো না, তবে আমার মামা মামি আমার দাদিদা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। লকডাউনের সম্পূর্ণটা আমার দাদিদার পরেই আমরা ছিলাম। এবার আমার মামাও বুঝালো, বাবা মাও বুঝালো যে তুমি কিন্তু মামা বাড়ি আছো, মানে তুমি যদি কিছু করো যতটা আমাদের সম্মান নষ্ট হবে, তার থেকে বেশি যাবে কিন্তু তোমার দাদিদার। আর দিদি, আমি পড়াশোনায় এতটাও মনোযোগ কোনোদিনও ছিলাম না। তখন আমি নিজেই ভাবলাম যে বাবা মা অনেক কষ্ট করছে, হয়তো নিজের চোখে তখন দেখিনি যে কষ্টটা কীরকম করছে, এখন যতটা দেখি। তখন ভাবলাম যে পড়তে হবে আমাকে। আমার যে টিউশনি পড়াতো আমার মামাই পড়াতো। মামা যে আমাকে কীভাবে পড়া মুখস্থ করাতো আমি নিজে জানি না। এবার যখন আমি 9-এ মানে রেজাল্ট বেরোলো, আমি 360 পেলাম, তখন থেকে আমার পড়ার প্রতি একটা নেশা জাগলো। এবার মাধ্যমিকের সময়ও আমি মামিকে হাতে হাতে কাজ করে দিয়েছি, মামা মামির সাথে মাঠেও গেছি, করেও আমি পড়েছি। আর তারপরে আমার পড়াশোনার সব থেকে আমার দাদিদার অবদান, কারণ আমি যখন পড়তে চাইতাম আমার সবসময় পড়তে ইচ্ছা করতো না। দেখা গেল কোনো দিন রাত 1টা অবধি পড়তে ইচ্ছা করলো, পড়লাম। আবার যেদিন পড়তে ইচ্ছা করলো না, আমি দাদুকে বলে রাখলাম যে আমাকে এই সময় ডাকবে, তখন আমার দাদু